1878 সালে 27 নভেম্বর যতীন্দ্রমোহন বাগচি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কবিতা রচনা ছাড়াও মানসী ও পূর্বাঞ্চল পত্রিকা সম্পাদনা করেন। পল্লীপ্রীতি তার কবিতার বৈশিষ্ট্য। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে লেখা, কেয়া, বন্ধুর দান ইত্যাদি। কাজলা দিদি কবিতাটি কাব্যমালঞ্চ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 1948 সালের 1 ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কাজলা দিদি কবিতাটি শুনব। কাজলা দিদি লিখেছেন কবি যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগো আমার কোলের কাছের কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি, তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিস না তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবি কি মা বল। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই। শিক্ষার্থী বন্ধুরা, এই চমৎকার কবিতাটি তোমরা বাসায় অনুশীলন করবে। এবার আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো শিখব। 1 নম্বর প্রশ্ন, জেনে নিই। ছোট্ট বোনটি সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি। দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে তা সে জানে না। প্রতি মুহূর্তে সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে। সে কোথায় গেছে, কেন সে আসে না তা জানতে চায় মায়ের কাছে। মা উত্তর দিতে পারে না, মুখ লুকিয়ে কাঁদেন। শিক্ষার্থীরা, এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্ন, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং নতুন বাক্য লিখি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের শব্দ অর্থগুলো লিখে দেখাবো আর বাক্যগুলো মুখে বলবো। তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বাক্যগুলো খাতায় লিখে নিবে। শব্দ অর্থ: শোলক, ছড়া। চাঁদনি রাতে উঠোনে বসে মা শোলক বলতেন। জোনাই, জোনাকি পোকা। আধার রাতে ঝোপে ঝাড়ে জোনাই জলে। দিদি, বড় বোন। দিদি আমাকে ভীষণ স্নেহ করেন। আরও কিছু শব্দ অর্থ আছে, সেগুলো আমরা শিখব। নেবু, লেবু। মা নেবু দিয়ে আচার তৈরি করেছেন। ভুঁই চাপা, মাটির উপর জন্মানো ছোট চাপা ফুল। ভুঁই চাপা গাছে মাঠ ছেয়ে গেছে। মারাসনে, পা দিয়ে পিষে না যাওয়ার নির্দেশ। দীপা, ফুল গাছগুলো মারাসনে। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, বিপরীত শব্দগুলো জেনে নেই। দিন, রাত। ঘুম, জাগরণ। ঢাকা, খোলা। নতুন, পুরনো। জ্বলা, নেভা। এবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। 4 নম্বর প্রশ্ন, ডান দিক থেকে সঠিক উত্তরটি বেছে নিই ও খাতায় লিখি। ক, কোথায় জোনাকি জলে? উত্তর, নেবুর তলে। খ, বুলবুলি কোথায় লুকিয়ে থাকে?
ডালিমের ডালে। কে শোলক বলতেন? দিদি। ঝিঝি কোথায় ডাকে? ঝোপে ঝাড়ে। ঘুম আসে না কেন? ফুলের গন্ধে। এবার 5 নাম্বার প্রশ্নে চলে যাব। 5 নাম্বার প্রশ্ন, প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, কাজলা দিদি কোথায় গেছে? উত্তর, কাজলা দিদি চিরদিনের জন্য ছোট বোনটিকে ছেড়ে চলে গেছে, অর্থাৎ দিদি মারা গেছে। খ, কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে? উত্তর, যখন বাঁশবাগানের মাথার উপর চাঁদ ওঠে তখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। এছাড়াও যখন শোলক শুনতে ইচ্ছে হয়, যখন পুকুর পাড়ে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জ্বলে এবং যখন ফুলের গন্ধে ঘুম আসে না। গ, কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন? উত্তর, কাজলা দিদি সবাইকে ছেড়ে চিরদিনের জন্য পরপারে চলে গেছে, কিন্তু ছোট বোনটি তা জানে না। মা ভালো করেই জানেন তার মেয়েটি আর কোনো দিন ফিরে আসবে না, তাই দিদির কথা উঠলে মায়ের চোখে কান্না চলে আসে। সেই কান্না গোপন করার জন্য মা আঁচল দিয়ে মুখ ঢাকেন। ঘ, পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন? উত্তর, ছোট বোনটি সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি। আগামীকাল তার নতুন ঘরে পুতুলের বিয়ে হবে, সেখানে তার প্রিয় কাজলা দিদি থাকবে না ভেবে সে কষ্ট পাচ্ছে। দিদি তার পুতুলকে সাজিয়ে দিত, সব কিছু গুছিয়ে দিত, তাই পুতুলের বিয়ের সময় তার কাজলা দিদির কথা খুব মনে পড়ছে। ওমো, আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। এ কথা বলে কি বোঝানো হয়েছে? উত্তর, ছোট মেয়ে দিদির হারিয়ে যাওয়াকে মজার একটা খেলা মনে করেছে। তার ধারণা দিদি ফাঁকি দিয়ে কোথাও লুকিয়ে আছে, মা তা জেনেও তাকে বলছে না, তাই সে মায়ের উপরে রাগ করে বলছে সেও দিদির মতো লুকিয়ে থাকবে। তখন দিদিও থাকবে না, সেও থাকবে না, কেমন হবে? চ, খুকি মাকে কেন শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে বলেছে? উত্তর, খুকির দিদি ফুল ভালোবাসত, শিউলি গাছের তলা ভুঁই চাপাতে ভরে গেছে, তাই সে মাকে সাবধান করে বলেছেন তিনি যখন পুকুর থেকে জল আনবেন তখন যেন পায়ে মারিয়ে ফুলগুলো নষ্ট না করেন। ছ, ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছেন কেন? উত্তর, ডালিম গাছের ডালের বুলবুলি পাখিটিও দিদির প্রিয় ছিল। বুলবুলি পাখিটি যেন উড়ে না যায়, তাই খুকি মাকে ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 6 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলো ঠিকভাবে সাজাই। যেমন বাঁশ বাগান, পুতুল বিয়ে, থোকায় থোকায়, পুকুর ধারে, নেবুর তলে, শোলক বলা, কাজলা দিদি, বাঁশ বাগান, নতুন ঘরে। শিক্ষার্থীরা এই অংশটিও তোমরা বাসায় অনুশীলন করবে। 7 নম্বর প্রশ্ন, কবিতাটি বিরাম চিহ্ন দেখে ও ভাব বজায় রেখে পড়ি। শিক্ষার্থীরা এবার তোমাদের খাতায় আজকের বাড়ির কাজ লিখে নাও। তোমাদের জন্য প্রথম বাড়ির কাজ, কবিতার প্রথম 12টি চরণ মুখস্থ করে খাতায় লিখবে। দ্বিতীয় বাড়ির কাজ, শব্দার্থগুলো শিখে খাতায় লিখবে। তোমরা সকলে সুস্থ ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।